السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. باب أذية الصالحين من كبائر الذنوب। এর অর্থ হচ্ছে নেককার বান্দাদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সৎ লোকদেরকে, দায়িত্বশীলদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল আযীমে ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। এর মর্মার্থ, আর যারা মুমিন এবং মুমিনাদেরকে কষ্ট দেয়, অকারণে কষ্ট দেয়, যা তাদেরকে দেওয়া উচিত না, এই সমস্ত লোকগুলো কি করলো? ফাকাদ ইহতামালু বুহতানা, তারা বিশাল বড় একটা অপবাদে অভিযুক্ত হলো, ওয়া ইসমান মুবিনা, এবং প্রকাশ্য পাপে পাপিষ্ট হলো। মুমিনা এবং মুমিন নরনারী উভয়কে কষ্ট দেওয়া বৈধ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বরদাস্ত করেন না। তাদের প্রতি কথায় অথবা কাজে কোনোরকম কোনো কষ্ট আরোপ করা যাবে না, এবং তাদেরকে কোনোরকম কোনো ক্ষতিগ্রস্ত করা যাবে না। আর এটি স্বাভাবিকভাবে সমস্ত মানুষের ব্যাপারেই, কাউকে অনর্থক অযথা বেগাইরে হক কাউকে কষ্ট দেওয়া বৈধ না। কিন্তু যখন এই বিষয়টা কোনো সালেহ নেককার ব্যক্তির ব্যাপারে হয়, সেটা আরও কঠিন। তার সাথে রয়েছে যারা আমাদের অভিভাবক, উলিল আমর, নেতৃস্থানীয় লোক, যারা আমাদের মুসলমানদের দায়িত্ব পালন করে থাকে, তাদেরকেও কষ্ট দেওয়া যাবে না কোনো কথা এবং কাজে। এই ব্যাপারে একটি হাদিস আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন মারফু সূত্রে, মান আহানা সুলতান আহানাহুল্লাহ, যে ব্যক্তি সুলতান, বাদশাকে, মুসলমানদের দায়িত্বশীলকে কষ্ট দেয় বা হেয় প্রতিপন্ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে হেয় প্রতিপন্ন করে। যে ব্যক্তি মুসলমানদের দায়িত্বশীলকে হেয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেয় করে। আর এই হাদিসের মধ্যে দায়িত্বশীলদের প্রতি, বাদশাহদের প্রতি, আমাদের যারা অভিভাবক তাদের প্রতি শ্রদ্ধাভাজন হওয়া এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করার উৎসাহ প্রদান করা হয়েছে। এজন্য মুসলমানদের নেতৃস্থানীয় লোকদের বিরুদ্ধে সংগ্রাম করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হওয়া যাবে না যতদিন তারা ন্যায় বিচার পালন করে থাকে। হোক তারা কোনো বিষয়ে আপনাকে কষ্ট দেয় বা তাদের কোনো নির্দেশের কারণে আপনি কষ্ট হয়ে থাকেন, তারপরে তাদের প্রতি তাদের বিরুদ্ধাচারণ করা যাবে না। আর এটি প্রজাদের দায়িত্ব রাজাদের প্রতি। যেহেতু এর মধ্যে মুসলমানদের কল্যাণ বহিত আছে, কারণ প্রশাসনের বিরুদ্ধে যদি আপনি সংগ্রাম করতে যান, তখন ফিতনা, বিপর্যয় আরও বেড়ে যাবে। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে কোনো প্রশাসনের বিরুদ্ধে সংগ্রাম করা থেকে বিরত থাকতে হবে। এর মধ্যে যে বিশাল বড় একটা ফিতনা সৃষ্টি হয়, বিপর্যয় সৃষ্টি হয়, অনেক ক্ষয়ক্ষতি হয় উম্মতের, এবং নিরহ লোকদের প্রতি জুলুম নির্যাতন বেড়ে যায়। এই প্রতি আমাদের প্রত্যেককে সতর্ক হওয়া উচিত এবং
নেককার ফেরেজগার লোকদের প্রতি সহানুভূতি, যত্নবান এবং সম্মান প্রদর্শন করা অনিবার্য। সাথে সাথে যারা দায়িত্বশীল নেতৃস্থানীয় লোকবর্গ, তাদেরকে অবশ্যই আমরা সম্মান প্রদর্শন করতে হবে, তাদেরকে প্রতিপন্ন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সেই মোতাবেক জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।